আরে দাঁড়ান আমার প্রিয় নতুন আপু ভাইয়েরা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন এবং আমার ভিডিওর কমেন্টে বলছেন নতুন বন্ধু হলাম, তোমাকে সাপোর্ট করলাম, 24 ঘন্টা পর ব্যাক দিবে, বা পরিবারের নতুন সদস্য হলাম, তুমিও পাশে থেকো, এসব বলে প্লিজ আমার চ্যানেলটার ক্ষতি করবেন না। এতে করে কিন্তু আমার সাথে সাথে আপনার চ্যানেলেরও ক্ষতি হবে। আর এসব কথা বলার জন্য কমিউনিটি আছে, যদি আমাকে সাপোর্ট করেন তাহলে কমিউনিটিতে একটি হাই বা হ্যালো লিখে আসবেন। এতে করে আমি বুঝে যাব আপনি আমার বন্ধু হয়েছেন। ইনশাআল্লাহ 24 ঘন্টা পর আপনিও ব্যাক পেয়ে যাবেন। দয়া করে কেউ আমার ভিডিওর কমেন্টে আর এসব কমেন্ট করবেন না, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি আমার ভিডিওর কমেন্টে কেউ এসে বলে নতুন বন্ধু হলাম, সাপোর্ট করলাম, 24 ঘন্টা পর ব্যাক দিও, তাহলে আমি তাদেরকে কিন্তু সাপোর্ট করব না। বুঝতে পারলেন তো আমার কথাটা? অবশ্যই কমিউনিটিতে বলবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে, দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা শুরু করেছি একবারে সকাল থেকে। সকালে উঠে যে আগের দিন রাতের বেলা ডিম এনে রেখেছিল, তো ডিমগুলোকে ফ্রিজে রাখলাম। আর এই তো হাঁড়ি পাতিল ধুচ্ছি। তো আমার শুরুতে যে কথাগুলো আপনারা শুনতে পেলেন আমার পুরাতন আপু ভাইয়ারা, আসলে এই কথাটা বলার কারণ হইতেছে আমার অনেক নতুন আপু ভাইয়া আছে যারা আমার চ্যানেলটিকে প্রতিনিয়ত সাবস্ক্রাইব করে আমার ভিডিওর কমেন্টে বলে যাচ্ছে আমার নতুন বন্ধু হয়েছে, সাপোর্ট করেছে, পরিবারের সদস্য হয়েছে এবং আমাকে 24 ঘন্টা পর ব্যাক দিয়ে আসতে বলছে। তো সেই জন্যই আর কি এই কথাগুলো বলে দিলাম। হয়তো তারা আমার পুরো ভিডিও দেখে না, না দেখিয়ে আমাকে সাপোর্ট করে চলে যায়। তো যাই হোক, থালা বাসনগুলোকে ধুয়ে নিছি। আর এই তো চালের বস্তা নিয়ে আসছিল, আমাদের চাল শেষ হয়ে গেছে। তো এই তো অনেক যুদ্ধ করে চালের বস্তার মুখটা খুললাম। তো আমার এই চালের বস্তা খোলার জন্য কিন্তু অনেক যুদ্ধ করতে হয়। তো যাই হোক, সকাল সকালই আজকের কাজগুলো সেরে ফেলার চিন্তা ভাবনায় আছি। সকাল সকাল কাজগুলো সেরে ফেললে সারাদিন ফ্রি থাকা যায়। আর সারাদিন যদি ফ্রি থাকি তখন কিন্তু আমার প্রিয় আপু ভাইয়াদেরকেও আমি সময় দিতে পারি, সাথে আমার পরিবারকেও। তো এই যে আমার চাল ভরা হয়ে গেছে। আর আমার পুরাতন আপু ভাইয়াদেরকে বলছি, যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন, যারা লাইক দেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা লাইক দেন না, কমেন্ট করে চলে যান, তাদেরকে বলছি একটি লাইক করে দেবেন। তো চালের ড্রামে চাল ভরে তো চলে আসলাম তরকারি কোটার জন্য। আজকে শুধু রান্না করব হাতে মেখে ডাল আর পটল আলু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে। ইউটিউব সম্পর্কে কিছু আপু ভাইয়াদেরকে আমি একটু ধারণা দিতে চাই। যদিও আমি ইউটিউবে একেবারেই নতুন, হয়তো আমার থেকে আপনারা বেশি ভালো জানেন, তবু আমি যতটুকু বুঝতে পারলাম আপনাদের সাথে সেটা আমি শেয়ার করছি। যদি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে তাহলে মেনে চলবেন, আর যদি ভালো না লাগে তাহলে আপনি আপনার মর্জি মতো চলতে পারেন, কোনো সমস্যা নেই। প্রথমেই বলছি সেই সব আপুদেরকে যারা শর্ট ভিডিও ছাড়ছেন প্রতিনিয়ত, আসলে শর্ট ভিডিও ছেড়ে আপনি যদি সাবস্ক্রাইবার বাড়াতে চান তাহলে কিন্তু ইউটিউব আপনার শর্ট ভিডিওর সাবস্ক্রাইবার শর্ট ভিডিওর জন্যই ধরবে, লং ভিডিওর জন্য নয়। যদি আপনি লং ভিডিও করেন আর আপনার ভিডিওটি যদি সুন্দর হয় তাহলে এমনিতেই আপনার সাবস্ক্রাইব বাড়বে। আর যারা লাইভ করেন সেই সব আপুদেরকে বলতে চাচ্ছি, আসলে আমরা যদি প্রতিনিয়ত লাইভ করে আমাদের ওয়াচ টাইম বাড়াই তাহলে এতে করেও আমাদের কোনো লাভ নেই। যদি আমরা সুন্দর করে একটা ভিডিও আপলোড করি, আমাদের প্রিয় দর্শকরা যদি সেই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখে তাহলেই কিন্তু আমাদের ওয়াচ টাইম আমরা পাবো। আর যদি আমরা লাইভ করে 2000-3000 ওয়াচ টাইম করি, ইউটিউব কিন্তু সেটা দেখবে আমরা লাইভ থেকে কত ওয়াচ টাইম করেছি আর ভিডিও থেকে। যদি আমাদের লাইভেই 3000 ওয়াচ টাইম হয় আর 1000 হয় ভিডিওতে, এতে করে কিন্তু ইউটিউব আপনাকে আমাকে মনিটাইজেশন অন করতে দিবেন। ইউটিউব ভাববে হয়তো আমাদের ভিডিও কোয়ালিটি এতটা সুন্দর নয়, তাই আমরা লাইভ করে ওয়াচ টাইম বাড়িয়েছি।
তো সেজন্যই বলছি, যারা প্রতিদিন লাইভ করতে চান, লাইভ করছেন, তাদেরকেই বলছি, বড় বড় ইউটিউবার আপু ভাইয়ারা কিন্তু সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করে তারপরে মনিটাইজেশন অন করেছে। আমি বড় বড় ইউটিউবারদের চ্যানেলে ঢুকে ঢুকে লাইভ খুঁজেছি, কিন্তু অত একটা পাইনি, হয়তো দু একটা। তো সেই জন্যই বলছি, আমাদের খেয়াল রাখতে হবে কিভাবে একটা সুন্দর ভিডিও উপস্থাপন করে দর্শকের নজর কেড়ে নিতে পারবো। তো আমরা চেষ্টা করব এখন থেকে সুন্দর একটা ভিডিও উপস্থাপন করার, যাতে করে দর্শক আমাদের ভিডিওটি পুরোটা সময় জুড়ে দেখে। জানি না এই ক্ষুদ্র মানুষের কথাগুলো আপনাদের ভালো লেগেছে কিনা, আর আপনাদের কোনো কাজে আসবে কিনা। যদি আমার কথাগুলো ভালো লাগে আর আপনাদের কাজে আসে, তাহলে আমি ধন্য। আর যদি আপনাদের ভালো না লাগে, কাজে না আসে, তাহলে আমার ভিডিওটি আপনারা স্কিপ করে চলে যেতে পারেন। আর হ্যাঁ, কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না, অনুরোধ রইল। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু তরকারি কুটে কাটে রেডি করে নিয়েছি। আর এই তো সকালের নাস্তা হিসেবে খিচুড়ি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে তো গরম করে নিচ্ছি। তো এরকম প্রায় সময় আমি খিচুড়ি বেশি করে রান্না করে তারপরে ডিপ করে রাখি। তো এই যে খিচুড়িটা গরম হলে তারপরে আমি ডাল বসিয়ে দেব। তো এখানে আমি হাতে মেখে তারপরে ডাল রান্না করব। আমি কোনো বাগার দিই না, আর আমার হাতে মাখার ডালটা কিন্তু অনেক মজা হয়। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড, আমার বাচ্চারাও কিন্তু আমার হাতে মাখা ডালটা খুব পছন্দ করে। আর এই তো আমি এখানে ডাল বসিয়ে তারপরে এই যে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো সকাল সকাল কাজকর্ম শেষ করে ফেললে শরীর মন দুটোটাই ভালো থাকে। এখন থেকে ইনশাল্লাহ আমি সকাল সকাল কাজকর্ম শেষ করে ফেলার চেষ্টা করব, এতে করে আমি বাচ্চাদেরকেও সময় দিতে পারি, সবাইকে সময় দিতে পারি আর কি। এই যে আমি সকাল থেকে উঠে এতগুলো কাজ করছি, এদিকে কিন্তু সবাই পড়ে পড়ে ঘুমাইতেছে। তো আমার ঘর ঝাড়ু দেওয়া শেষ। এখন এই যে আমি কিছু কাপড় চোপড় ভেজাবো। তো আমার ঈদের আগে যে চাদরগুলো আমি উঠাইছিলাম সেগুলো এখনও ধোয়া হয়নি। তো এই যে চাদরগুলোকে ভিজিয়ে রাখবো, গোসলের সময় তারপরে চাদরগুলো ধুয়ে দেব। আর আমি কিন্তু অফ ক্যামেরায় সকালে নাস্তা করে তারপরে রান্না বান্না সব কিছু শেষ করে ফেলেছি। তো এই যে আমার পটল আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করা হয়ে গেছে, আর হাতে মাখা ডাল, সেটা তো আপনারা দেখলেনই। আর সব শেষে আমি 1টা বাজে আর কি ভাতটা বসাইছি, যেহেতু আমি একেবারে ভাত রান্না করি, মানে রাতের জন্য আর দুপুরের জন্য একবারে আর কি। তো ভাতটা হতে হতে এদিকে আমার মা একটা ড্রাগন ফল দিয়েছিল, তো ড্রাগন ফলটাকে কেটে আমরা এখন খেয়ে নেব। আর আজকে ড্রাগন ফল খেতে খেতেই সবার থেকে বিদায় নিচ্ছি। তো যাবার আগে একটি কথা বলে যাই, আমার প্রিয় নতুন আপু ভাইয়া যারা আছেন, আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। যদি শেষ পর্যন্ত থেকে থাকেন, অবশ্যই আমার কমিউনিটিতে কমেন্ট রেখে যাবেন এবং আমার ভিডিও দেখে একটি লাইক দিয়ে যাবেন। হ্যাঁ, পুরাতন আপু ভাইয়াদেরকেও বলছি। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।